शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel. Allah salli maulana wa ala ali sayyidina আর একটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাইয়্যিদ মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ ख्याले माँ सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह हिजाफे जुल्मतों बशरी उठा दो या रसूल अल्लाह अल्लाह सल्ले माशाअल्लाह सैय्यिद मरहबा मौलाना मुहम्मद व अला आले ला इलाहा जोरे जोरे ला इलाहा आरो जोरे ला इलाहा मोहब्बत ला इलाहा बाबा কত সুন্দর মদিনা है गजल नहीं কোনো তুলনা है কত সুন্দর ভাইজান জানাই কোনো তোমরা বুঝেও কেন বুঝো না তোমরা বুঝেও কেন মারহাবা হায় হায় ঈমান হলো মদিনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা मोहब्बत ला इलाहा আমি কোন পথে হব রওয়ানা হায় হায় মদিনার রাস্তা চিনে না ভাইজান মুর্শিদ জানে ঠিকানা হায় হায় মুর্শিদ জানে ঠিকানা আমরা যাব সোনার মদিনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে আমাকে বলিব নবীজি কে বনে মাশাআল্লাহ আল্লাহ 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 নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে আমাকে বলিব নবীজি কে বনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
তোমায় আমি ভালোবাসি পাগলের মতন মাশাআল্লাহ আল্লাহ 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 মনে হইলে চোখের পানি জলে গো তখন মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় আমি ভালোবাসি পাগলের মতন মাশাআল্লাহ আল্লাহ 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 মনে হইলে চোখের পানি জলে গো তখন মাশাআল্লাহ আল্লাহ 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 সরাইলের লোক যে যাইব লোক ছাড়ব না প্রেম জীবনে সরাইলের লোক যে যাইব লোক ছাড়ব না প্রেম জীবনে আমাকে বলিবা গো নবীজি কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে আমাকে বলিবা গো নবীজি কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমাকে হারানোর ব্যথা মনে রাখো দিন নবী গো তোমাকে হারানোর ব্যথা মনে রাখো দিন হায় হায় ভুলিনি বলবো না গো নবীজি তোমায় কোনদিন হায় হায় ভুলিনি বলবো না গো নবীজি তোমায় কোনদিন হায় হায় কবে জানি আসবে সেদিন চুমা খাবো চরণে কবে জানি আসবে সেদিন চুমা খাবো চরণে আমাকে বলিবা গো নবীজি কেমনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি লিখা বললেন My Bangla HD Media Durus YouTube channel. কথা কয় না দুরূদ শরীফ কি শরীফ দুরূদ শরীফ তাই তা আমাদের দেশের একদল আলেম বাইরাতি কয় দুরুদ ইব্রাহিম সাল্লাল্লাহু দুরুদ নাই তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় আমরাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় এরাও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে এই দুরুদ ইব্রাহিম পড়ে না এইটাই পড়ে তো একমতে দুই রকম কথা হয়ে যায় না কথা হয় না কথা হয় না আমার কথা কি বুঝেন নাই একমতে দুই রকম কথা হয়ে যায় না আমনেরাই কইলেন দুরুদ ইব্রাহিম ছাড়া হইতেন না আবার আমনেরাই কোন সাল্লাল্লাহু তাইলে বোঝা গেল আপনাদের কথাই প্রমাণ হলো দুরুদ ওইটা দুরুদ ইব্রাহিম ছাড়া দুরুদও আছে দেখেন আপনি কালেমা শরীফের আমরাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইরাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আজকে মোহাম্মদ আব্দুল মান্নান পীর সাহেব কিবলার শুভাগমনে ও বার্ষিক ইসারের সব বলা উস্তাদুল উলামা মুর্শিদ মক্কামের শাইখ খলিফায়ে মদিনার জামাত খলিফায়ে দরবারে আলা হযরত আলহাজ আল্লামা হাবিবুল্লাহ বেলালী আল কাদরি মাদ্দাজিলুল আলীর সার্বিক তত্ত্বাবধানে নিবেদকে রয়েছেন শাহজাদা সাহেবজাদা হযরত আন মোমো মাসুম বাকি বিল্লাহ আল কাদির সাহেব কিবলা পিএইচডি গবেষক ও লেকচারার ইসলামিক স্টাডিজ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা সমবয়সী বন্ধুরা ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা সকলের খেদমতে আমার অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে আরেকটা সালাম দিচ্ছি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি ওই আল্লাহর দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাগে মদিনা দরবার শরীফে দ্বিতীয়বারের জন্য আমার বাবার দোয়া নিতে, আমার বড় ভাই পেশা হুজুর কেবলার দোয়া নিতে, আপনাদের দোয়া নিতে আবারও আল্লাহ আমাকে আসতে তৌফিক দিয়েছেন। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা রে, আর ভূমিকার মধ্যে আমি সময় নেব না ইনশাআল্লাহ। আলোচনার মধ্যে আমি ঢুকে যাচ্ছি, আলোচনার মধ্যে আমি ঢুকে যাব ইনশাআল্লাহ। যেহেতু দরবার সুন্নি, মানুষ সুন্নি, পীর সুন্নি, বক্তা সুন্নি, প্লাস শ্রোতাও সুন্নি, প্লাসে প্লাসে এই একই কি সূত্র না জানলে অঙ্কে ফেল। প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। আজকে সব খালি শুননি 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 শুননি, যার কারণে সব কিছুই প্লাস। সন্ধ্যা থেকে শুরু করে এই পর্যন্ত আমার নূরের নবীর প্রশংসা হয়েছে, নূরের নবীর প্রশংসার আলোচনা করা হলো, শোনা হলো, এখনো শেষ হয় নাই। হবে কেমনে? আমার আল্লাহ কোরআনুল কারিমের 16 পাড়ায়, কয় পাড়ায়? কোরআনুল কারিমের 16 পাড়ায় আমার আল্লাহ বলে দিলেন, 16 পারার 3 পৃষ্ঠার লাস্টের আয়াত। আমার আল্লাহ বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার আল্লাহ বলতেছেন, সারা পৃথিবীর গাছগুলি দিয়া যদি তোমরা কলম বানাও, ও দুনিয়ার মানুষ, সারা পৃথিবীর আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগরের কথা মনে হইয়া বাইক কথা মনে হয়েছে, আরে হইছে যেখানে, রইছে সেখানে, পড়ছে সেখানে। দুনিয়ার আবহাওয়া কিছু বুঝতো না, কিন্তু বোমাবাজি বুঝছে। কথা বলেন না কেন? আজকে হুজুর আমরা যারা আছি, আমরা 22 হাত মাটির নিচে চলে গেছি, ঠিক কিনা বলুন? 22 হাত মাটির নিচে আমরা ডেবে গেছি এই বোমাবাজদের কারণে। বোমাবাজি হুজুররা করেছে, এটা আগে ছিল না। আজকে মানুষ আমাদেরকে দেখলেই বোমাবাজ হিসাবে, জেম্বি হিসাবে সম্বোধন করে। এটা কি সবার কারণে? যারা বোমাবাজ হিসাবে ধরা পড়ল, চিকন একটা কথা আমি বলে যাই, বোমাবাজ হিসাবে যারা ধরা পড়ল, কোন গোয়েন্দা, যেহেতু এটা সরাইল শহর, গোয়েন্দা ভাইরা থাকতেই পারেন। আপনার পায়ে হাত রেখে বলছি, আমার এই ছোট্ট কথাটা সরকার বাহাদুরের কাছে পৌঁছিয়ে দিবেন, যে যত জঙ্গির সদস্য ধরা পড়ল, যত জেএমবির সদস্য ধরা পড়ল, তারা একজনও মিলাদ পড়ন্যা হুজুর না। কথা ঠিক কিনা? একজনও না, সব মিলাদুন নবীর বিরোধী হুজুর। এটা সরকারের কাছে জানানো দরকার না? সরকার জানা প্রয়োজন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা সরকারের বিরোধিতা করা। আমরা করি 1 দিন 2 দিন, সরকার করে মিলাদুন নবী 15 দিন। মারহাবা বলবেন না? কয়দিন? 15 দিন। শুধু আওয়ামী লীগ সরকার নয়, বিএনপি সরকারও করেছে, এরশাদ সরকারও করেছে। যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী, তারা সরকার বিরোধী, তারা দেশ বিরোধী মানুষ। কারণ যেহেতু বাংলাদেশ সরকার যে যখন আসছে প্রত্যেকে মিলাদুন নবী করেছে। আলহামদুলিল্লাহ বলুন। আমার ভাইরা, আটলান্টিক মহাসাগরের কথা কইছিলাম, আরে ব্যাঙ্গের সাউসিনেননি? আল্লাহ গো আল্লাহ গো। আমার ভাইরা, গরু কাদার মধ্যে গেছে, কাদার মধ্যে গেলে গরুর পায়ের পাড়ায় কিন্তু গর্ত হয় না। ব্যাঙ্গের ছাও ওই গরুর ফানা গর্তের মধ্যে পানি জমছে, হেডের মধ্যে যায় আল্লাহ, আমি আটলান্টিক মহাসাগরে আছি। কথা ঠিক কিনা? গরুর পায়ের গর্তের মধ্যে পানি জমছে, ব্যাঙ্গের ছাও
এই পানির মধ্যে যায় কয় আমি আই এম আটলান্টিক মহাসাগরে আছি। এই ব্যাঙ্গের সাউ যদি আটলান্টিক মহাসাগরে যায় কলিজা পেটে মরে যাব না? কথা বলেন না কেন মিয়া? আরে কি কমো, কওয়ার কিছু নাই। দুঃখে ভরা জীবন মোদের, দুঃখ কি জানি কার, কিসের আবার দুঃখ আমার, এই ধরনের কি একটা প্রবাদ আছে। দুঃখে ভরা জীবন যাদের তাদের আবার দুঃখ কিসের? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, আজকে ইহুদি নাসারা খ্রিস্টানেরা আমার নূরের নবীরে নিয়ে গবেষণা করেন। মারহাবা। বন্ধুরে ডাক্তার তারেক মাহমুদ ফ্রান্সে গেলেন ডক্টরেট অর্জন করার জন্য। হঠাৎ রমজানুল মোবারক আসছে। রমজানুল মোবারক আসার পরে রমজানুল মোবারকে রোজা রাখার জন্য ফ্রান্সের বিশ্ববিদ্যালয়ের ডিনকে অনুরোধ করলেন, স্যার আমি একজন মুসলমান, আমি একজন মুসলমানের সন্তান, আপনার কাছে আমার আবদার, এই ফ্রান্সে কোন এলাকায় মুসলমান বসবাস করে, কোন এলাকায় মসজিদ আছে, কোন এলাকায় খতমে তারাবি হবে আমি তো জানি না, আমাকে যদি ঠিকানা দিয়ে দেন তাইলে স্যার ওই জায়গায় যে আমি রমজান মাসটা কাটাই আসতাম। স্যার কয় কোনো চিন্তা করো না, অনেক মুসলমানের সাথেই তোমার সাক্ষাৎ হবে, অনেক মুসলমানের সাথেই তোমার দেখা হবে, অনেক মুসলমানের সাথেই তোমার মোলাকাত হবে। রমজান মাস আসলো, তারাবি শুরু হলো, খতমে তারাবি শুরু হলো, রমজানের রোজা রাখা শুরু হলো, ইফতার খাওয়া শুরু হলো, রমজান শেষ হলো, ঈদের জামাতে হাজার হাজার মানুষ। বন্ধুরা রে আমার, ঈদের পরে যখন কলেজ খুললো, ভার্সিটি খুললো, ডিনকে ধন্যবাদ জানাচ্ছে, স্যার মেনি মেনি থ্যাংক ইউ আপনাকে, এমন একটা জাতির সাথে, এমন একটা দলের সাথে আমারে ঢুকে দিলেন যেই দলটা ইবাদতের জন্য বড় চমৎকার একটা দল। দিন এমনভাবে হাসা শুরু করলো, কয় হ্যাঁ স্যার আমি শুকরিয়া আদায় হিসাবে আপনারে ধন্যবাদ জানাই না, কিন্তু আপনার হাসিটা বেশি ভালো মনে হচ্ছে না, আপনি কেন এইভাবে হাসি দিচ্ছেন? ইউনিভার্সিটির ডিন বলতেছে, বাবা রে তুমি যাদের সাথে রোজা রেখেছ, তুমি যাদের সাথে ইফতার করেছো, যাদের সাথে তুমি তারাবি পড়েছো, এরা একজনও মুসলমান না। কিনা কিনা কিনা, এরা একজনও মুসলমান নয়। Producer, Redon HD Video. এটা হইয়া পড়ে কা Upload by Bangla HD Media YouTube channel. দেখেন আবার হইব, দেখেন আমি বন্ধুরে এই বুঝ না, তাহলে আমরা এলাম দাঁড়ান্যা ফাটি, কথা কয় না, কথা কয় না, দাঁড়ান্যা ফাটি না নাকি বহন্যা নাকি হুন্যা? তাবলিগি লাইব্রেরি থেকে একটা কিতাব ছাপানো হয়েছে, ফাজাইলে দুরুদ শরীফ। তো এটা বাইতুল মুকাররমে আমার চোখে পড়ার সাথে সাথে আমি কিনছি, কারণ তাবলিগি লাইব্রেরি থেকে কিতাবটা বের করেছে, এটা কিনছি। কিনার পরে মতো নবী রাসূলুল্লাহ আমার নামের সাথে আছে রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। যেই দিন আল্লাহ কাহার নাম ধারণ করবে হাসরের ময়দানে, ওই দিনও আমি রহমাতুল লিল আলামিন হয়ে থাকব। যেই দিন আল্লাহ কাহার নাম ধারণ করবেন, কোনো মায়া দয়া থাকবে না আল্লাহর, ওই দিনও আমি নবীর রহমাতুল আলামিনের এই রহমাতুল আলামিন লকবলাই থাকবে। ওরে দুনিয়া, ওরে ফেরেশতারা আল্লাহরে জানিয়ে দাও অর্ধেক উম্মত জান্নাতে এমনিই যাইব, এইটাই আমি খুশি না। কেন খুশি না? এত সুযোগ আপনার আল্লাহ দিল, আপনি কেন এইটাই খুশি না? কই এই জন্য আমি খুশি না, এই জন্যই আমি রাজি না। কয় কেন রাজি না বলেন? কয় আল্লাহ তো কোরআনের 11 পারার 6 পৃষ্ঠায় বলেছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কোরআন হাদিস মজা আছে না? মজা আছে না? আল্লাহই তো কোরআনে বলেছে, আল্লাহই তো কোরআনে জানিয়েছে আমার উম্মতদের ব্যাপারে, আমি নবীর ব্যাপারে। আল্লাহই তো বলেছেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। মুমিনদের যদি কোনো কষ্ট হয়, আমার উম্মতের জন্য কত কষ্ট হয়, আমার উম্মত যদি কষ্ট পায়, আমার আল্লাহ বলেছে আমি নূরের নবী কষ্ট পাই।
আমার উম্মতের কষ্ট হইলে আমি নূরের নবীর কষ্ট লাগে। আল্লাহ কোরআনে কইছে, এরপরে আল্লাহ বলেছে আমি আমার উম্মতের মঙ্গলকামী। এরপরে আল্লাহ কইছে বিল মুমিনিনা রাউফুর রহিম, আমি মুমিনদের জন্য পরম দয়ালু। এই জন্যই তো মুমিনেরা মিলাদুন নবী পালন করে, কারণ আল্লাহ বলেছে বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী মুমিনদের জন্য দয়ালু। কাদের জন্য? এই জন্য আমার আল্লাহরে মুমিনদের জন্য দয়ালু কইরা। আর একটা কথা মনে হইছে কইতামনি, খুব খুশি লাগতেছে যে আমার কোরআন হাদিস বলতে একটু সুযোগ দিতেছেন আপনারা, সত্যি সেইটা খুশি লাগে। এবং মানুষ আল্লাহ দিলে কম নাই। আমি তো ভাবছি না হেলাল ভাই যাই মাশাআল্লাহ সুন্দর ওয়াজ করছে, আজকে আমার থিয়া যাইব সব তাল্লাই দিলে আপনারা জান নাই। এখন গেলে আর দুঃখ নাই, আমার 1 ঘন্টা সময় দিয়েছেন আপনারা, আর আমার দুঃখ নাই। বন্ধুরে 3 পারা 3 পৃষ্ঠা, কয় পারা জোরে কইতে হইব, কথাকে আমি একলা কম আপনাকে কইতে হইব। 3 পারা 3 পৃষ্ঠা। আমার আল্লাহ 3 পৃষ্ঠার লাস্টের আয়াতে ইমানদারদেরকে ডাক দিলেন, মুমিনদেরকে ডাক দিলেন। ডাক দিয়া বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা। কি হবে সাবাসিনী রে? আমার আল্লাহ কোরআনুল কারীমের 3 পারায় লাভ দিস্তা, তুই লাভ দিস না, খাইছে রে খাইছে রে, ওরে ভয় লাগে আবার। এটা আমার মাদ্রাসা শিক্ষকতা করেছে, ঢাকার মাদ্রাসায়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ডাক দিলেন 3 পারায়। কয় পারায়? একটু কথা না কইলে আমার ভালো লাগবো। এমনিই তো রাত্র বেশি, আবার তবে একটারও ঘুম নাই চোখে, এটা দেখতেছে, হ্যাঁ একটারও ঘুম নেই। এই জন্য আরো খুশি। এই যে এই মাসুমের মামা মনে হয় নাকি, আমার রেগুলার জুমার মুসল্লি, আমার পিছনে জুমার নামাজ পড়ে। বন্ধুরে 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 আল্লাহ মুমিনদেরকে ডাক দিল 3 পারায়। একটু খেয়াল করেন নবীর আল্লাহ কত ভালোবাসে। 3 পারায় ডাক দিয়ে কয় লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা। খবরদার ইমানদারেরা, কাউরে কিছু সৎকা কইরা বলবা না, বলবা না, বলবা না, কাউরে কিছু দিয়া সেইটা জানাইবা না। বলতে গেলে আর ফজিলত পাবে না, পাবে না, পাবে না, পাবে না। ওই আল্লাহ আবার 4 পারায় খেয়াল করেন কত মজার হাদিস, কত মজার কোরআনের আয়াত। 3 পারায় নিষেধ করলো দিয়া বলা যাবে না, বলা যাবে না, বলা যাবে না। দিয়া বললে তাইলে তোমরা ফজিলত পাইবা না। ওই আল্লাহ আবার 1 পারার পরে 4 পারার 10 পৃষ্ঠার মধ্যে যায় কয় কেন সরাইলের মানুষরা বুঝে না। ওরে হুজুর, ওরে বাবা, ওরে আমার ভাইয়েরা, তোমাদের পায়ে হাত রেখে বলে যায় মনে রাখো, মনে রাখো, মনে রাখো, আমার আল্লাহ কোরআনে আপন পর চিনাইছে। কয়েকদিন আগে আমি আপনাদের এই মাঠের পাশে আর একটা মাঠে আসছিলাম, ওই জায়গায়ও বলে গেছি আল্লাহ কোরআনে আপন পর চিনাইয়া দিছে। কোরআনে আল্লাহ কইছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার আপন মায়ের পেটের ভাই তোমারে দেইখা পালাইব কিয়ামতের ময়দানে। হুজুরকে, 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 হুজুরের কথা তো কোরআনে কয় নাই, কইছে আপন ভাই তোমারে দেইখা পালাইব। ও উম্মিহি, তোমার জন্মদাতা মা, যেই মা তোমারে 10 মাস 10 দিন উদরে রেখেছে, আমি আল্লাহ তোমার ওই মায়ের কথা জানাইতেছি। ও উম্মিহি, এই কথা ওই মাডো কইছিলাম। আমার আল্লাহ কয় তোমার জন্মদাতা মায়ও কিয়ামতের ময়দানে তোমারে দেইখা পালাইব। এরপরে 3 নম্বরে আল্লাহ কয় ও উম্মিহি ও আবিহি, তোমার জন্মদাতা বাবা তোমারে দেইখা পালাইব। এরপরে আমি আল্লাহ 4 নম্বরে বলতেছি ওয়া সাহিবাতিহি ওয়া মানি, তোমার বউ, যেই বউ তুমি বাড়িতে না যাওয়া পর্যন্ত খানা খায় না, না যাওয়া পর্যন্ত ঘুমায় না, আমি আল্লাহ কইতাছি তোমার ওই বউ কিয়ামতের ময়দানে তোমারে দেইখা পালাইব। আমার নূরের নবী বুখারীর মধ্যে জানিয়ে গেলেন, ওরে আমার উম্মতেরা, আল্লাহ কোরআনে জানাইছে, আল্লাহ কোরআনে জানাইছে তোর আপন ভাই তোরে দেইখা পালাইব। আমার আল্লাহ কোরআনে তোরে জানাইছে, কেন শুনলি পীর পাশা একটা নবী নবী করে রে বাবা। আমার ভাইরা রে,
ওরে বাবা, হুজুরকে, মসজিদের ইমামকে, মাদ্রাসার প্রিন্সিপালকে আল্লাহ কোরআনের 10 পারায়, কোরআনের 10 পারায়, আমার আল্লাহ কোরআনের 10 পারার 9 পৃষ্ঠায় ইমানদারদেরকে, মুমিনদেরকে আবার ডাক দিলেন। ডাক দিয়া কবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম। আমার আল্লাহ কোরআনের 10 পারার 9 পৃষ্ঠার 2য় আয়াতের মধ্যে আবার মুমিনদেরকে ডাক দিলেন। ডাক দিয়া বলতেছে, লা তাত্তাখিযু আবাআকুম, তোমার জন্মদাতা বাবা, ওয়া ইখওয়ানাকুম, তোমার মায়ের পেটের আপন ভাই, আউলিয়া, তাদেরকে বন্ধু বানায়ো না, বন্ধু বানায়ো না, বন্ধু বানায়ো না। যদি ইনিস্তা হাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের বিপক্ষে কুফরিকে পছন্দ করতে বলে, ঈমানের বিপক্ষে যদি জন্মদাতা বাবাও কয় বাবা তালাক দিও, ঈমানটারে বুকে টাইনা নিও। তোমার ভাইও যদি, আপন ভাইও যদি তোমার ঈমানের বিপক্ষে কথা বলে, তোমার ভাইরে তালাক দিও, ঈমান বুকে টাইনা নিও। এখন নূরের নবী কয়, ওরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কইল বাবাই যদি ঈমানের বিপক্ষে কয় বাবারে বাদ দিতে পারবি। আমার আল্লাহ কোরআনে কইল ভাইও যদি ইমানের বিপক্ষে কয় বাইরেও বাদ দিতে পারবি। তাইলে মসজিদের হুজুরকে, মসজিদের হুজুরকে, মাদ্রাসার মুহতামিমকে, মাদ্রাসার প্রিন্সিপালকে আল্লাহ কয় বাবারে বাদ দিতে পারবি ইমানের কারণে। এখন আমার নূরের নবী কয়, আল্লাহ যে কইল ইমানের বিপক্ষে বাবাই কইলে বাবা তালাক, ইমানের বিপক্ষে ভাই কইলে ভাই তালাক। এখন ইমানটা কি এইটা আমি নূরের নবী জানাইয়া দেই। ফাকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুব্বুর রাসূলি মিনাল ঈমান, রাওয়াহুল বুখারী। আমি রাসূলের ভালোবাসার নামই হইল ঈমান। এরপরে নূরের নবী সহিহ মুসলিমের মধ্যে জানাইতেছেন, وقال عليه الصلاة والسلام لا إيمان, বুখারীতে গেল, এখন মুসলিমের হাদিস। وقال عليه الصلاة والسلام لا إيمان لمن لا محبة له, যার ভিতরে আমি রাসূলের মহব্বত নাই। আউলিউল্লাহ ফতোয়া দিলে তারা শিরক কইব, বেলালী সাহেব ফতোয়া দিলে তারা শিরক কইব, হেলালী সাহেব ফতোয়া দিলে তারা বেদাত কইব। বেদাত কোন আমার কি কইব তারা, এটা তাদের ব্যাপার। আমি নূরের নবী ফতোয়া দিয়া গেলাম। وقال عليه الصلاة ওয়াসসালাম লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার ভিতরে আমি রাসূলের ভালোবাসা নাই, মহব্বত নাই, আমি নবী ফতোয়া দিলাম তার ঈমান না। এই জন্যই তো সুন্নি পীর মাশায়েখরা নবী নবী করে, কারণ আল্লাহ কোরআনের 3 পারায় কইল দিয়া বলা যাবে না। ওই আল্লাহ 4 পারায় যায় কয় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা, ব্যতিক্রম হইয়া গেল কথা। 3 পারায় কইল দিয়া বলা যাবে না, বললে ফজিলত থাকবে না, পাইবা না, পাইবা না, পাইবা না। এখন 4 পারায় যায় কয় তোমাদের মধ্য থেকে তোমাদেরকে একজন রাসূল দিয়া আমি আল্লাহ দয়া করেছি। কিরে কিরে ভাই, 3 পারায় কইল আল্লাহ দিয়া বলন যাইতো না, এখন 4 বার আছে নবীরে দিয়া দয়া করছি তো করে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ যদি ভাইতাম জিগাইতাম, আল্লাহ গো তুমি 3 বার কইলা দিয়া বলন যাইতো না, 4 বার আছে এখন নবী দিয়া দয়া করছো, এইটা কি লেগা কইলা? সুবহানাল্লাহ কোন, মারহাবা কোন, জোরে কোন মারহাবা। নবী নবী বলে মোর দিন কাটে, বলো দিন কাটে গো দিন, হে বলো নবী নবী বলে মোর দিন কাটে, হে বলো দিন কাটে গো দিন। হে ভালো লাগে না মোর কোনো কিছু, নবী নবী বলে মোর বুক ফাটে, নবী নবী বলে মোর দিন কাটে। মাশাআল্লাহ, দিন কাটে গো দিন, হে বলো ও নবী গো, ও নবী গো, বলো ও নবী গো, ও নবী গো, তুমি কোথায়
তুমি যেথায় নবী যাব সেথায় হায় হায় এই তো ভাবনা সব হারাতে পারি গো নবী তোমায় হারাবো না বলো নবী নবী বলে মোর দিন বলো দিন কাটে গো দিন হে বলো নবী নবী বলে মোর বলো দিন কাটে গো দিন নবী তোমার কদম ছেড়ে যাব না আর জি শোনো না নবী জি আর জি তুমি বলো কবে মোরে দেখা দিবে নবী নবী বলো কবে মোরে দেখা দিবে এ হায় হায় ভালো লাগে না ওর কোনো কিছু নবী নবী মোরে বড় বুক ফাটে নবী নবী বলে মোর দিন বলো দিন কাটে গো দিন বলো নবী নবী বলে মোর দিন বলো দিন কাটে গো দিন বলো ভালো লাগে না মোর কোনো কিছু নবী নবী বলে মোর বুক ফাটে নবী নবী বলে মোর দিন বলো দিন কাটে গো দিন বলো নবী নবী বলে মোর দিন বলো দিন কাটে গো দিন ওই নূরের নবীরে তুমি কেমনে চিনবা HD Media YouTube channel. নবীরে কেমনে চিনবা চিনার উপায় কি কেমনে চিনতে পারবেন আমার নূরের নবী বুখারীতে বলে গেল ওরে দুনিয়ার মানুষ আল্লাহ কইছে সবাই তোরে রেখা কিয়ামতে পালাইব ওই সময় তোর হুঁশ জ্ঞান থাকবে না পাগলের মতো হয়ে যাবি আমি নূরের নবী শুভ সংবাদ জানাইয়া যাই ওই বিপদের সময় আমি নূরের নবী তোর কাছে আইসা তোর কানের কাছে আইসা শুভ সংবাদ শোনায়া দিব আর জোরে বলুন মারহাবা বন্ধুরে আগের মাহফিলটাও বলে গেছি আপনাদেরকে পাই নাই এই জন্য আবার মনে কইরা দিয়া যায় কয়েকদিন আগে আসছিলাম আমি আপনাদেরকে পাই নাই বলতে পারি নাই আজকে পাইছি ওই পুরান কথাটা আবার শোনা যায় বুখারী শরীফ শাইখুল হাদিস সাহেব তার ওস্তাদ শামসুল হক ফরিদপুরি সাহেব ওনারা ছাত্র ওস্তাদ দুইজনে মিলে বুখারী শরীফ মিনা বুক হাউজের যেটা এইটা তারা অনুবাদ করেছেন এই মিনা বুক হাউজের বাংলা বাজার ঢাকা সদরঘাট বাংলা বাজার মিনা বুক হাউজ একটা পাবলিকেশন আছে এই পাবলিকেশনসের একটা বুখারী শরীফ অনুবাদ হয়েছে ওই বুখারী শরীফ অনুবাদ করেছে শাইখুল হাদিস সাহেব আজিজুল হক সাহেব এবং তার ওস্তাদ শামসুল হক ফরিদপুরি সাহেব এইটার মধ্যে 1249 নম্বর বুখারী শরীফের হাদিস হুজুর কেডা মাদ্রাসার ছাত্র কেডা ইমাম কেডা মুয়াজ্জিন কেডা আমার নূরের নবীকা সবাই তোরে বিদায় জানাইব একটা মানুষও তোর কবরে যাইব না 1249 নম্বর বুখারী শরীফের হাদিস কারো বাবার ক্ষমতা নাই অস্বীকার করার কারণ বুখারী শরীফের 1249 নম্বর হাদিস আমার নূরের নবী কয় ওরে সরাইলের মানুষ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমি নূরের নবী তোদেরকে জানাইয়া গেলাম ওরে বাংলাদেশের মানুষ ওরে সারা পৃথিবীর উম্মতেরা আমি নবী জানাইয়া গেলাম সবাই তোরে কবরস্থানে গোরস্থানে বিদায় দিতে যাইব সবাই তোরে গোরস্থানে বিদায় করার জন্য যাইব সবাই তোরে খালি মাটির মধ্যে শোয়াইতে যাইব একটা মানুষও তোর কবরে যাইব না আমি নূরের নবী বলে গেলাম আমি নূরের নবী ওয়াদা দিয়ে গেলাম সবাই বিদায় দিব আমি নূরের নবী তোর কবরে আইসা হাজির হব আর জোরে কর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূল
আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ নূর নবী যেখানে আমরা আছি সেখানে মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে আল্লামা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ বন্ধুরে নবী কবরে আলেম ভাইরাও সাক্ষী আপনারাও সাক্ষী কেউ তো আর আল্লাহ দিলে জ্ঞানহীন না জ্ঞানহীন হলে আর মাহফিল আইতেন না অবশ্যই জ্ঞান আছে দেখে যেন দুই চারটা ইমানি কথা শুই না আসি আল্লাহ যদি ইমানদার আরো তাজা করে ঠিক কি না রে বাবা বাবারে 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 বড় আনন্দই দিলেন আজকে আপনারা কারণ এত রাত্রে আমি ওয়াজ করি না আমার তো একটার সময় মাহফিলের স্টেজ থেকে নামার কথা ছিল কিন্তু আপনাদেরকে দেখে আমি আর নামতে পারলাম না এখন আর একটু সামনে ইনশাল্লাহ যাব সুযোগ আপনারা দিবেন রে বাবা বন্ধুরে সমাজের মধ্যে একটা কথা প্রবাদ আছে সুখের সময় বন্ধু বটে অসময় হায় হায় কেউ কারো নয় সমাজে কথাটা আছে না সুখের সময় বন্ধু বটে অসময় হায় হায় কেউ কারণ নয় নূরের নবী কয় যেই সময় তোর অসময় হবে আমি নবী সময় লাইয়া শোনাবো যেই সময় তোর দিন খারাপ যাইব আমি নূরের নবী দিন ভালো করার জন্য আসবো সুবহানাল্লাহ বলেন আমার নূরের নবী কয় সবাই তোরে গোরস্থানে বিদায় দেব আমি নূরের নবী তোর কবরে আসব বুখারী শরীফের 1249 নম্বর হাদিস এই হাদিসে নূরের নবী আরো বলেছেন আল্লাহর প্রশ্ন ওই বুখারীর মধ্যে নাই দিনের প্রশ্ন এই বুখারীর এই হাদিসটার মধ্যে নাই শুধু প্রশ্ন করা হবে আমি নবীরে দেখায়া দেখায়া আমি নবী তুই চিনলে আমি নবী তুই চিনলে তোর সব মাফ হইয়া যাইব জান্নাতের বিছানা পাবি আমি নবীরে যদি না চিনো এখন আশেক রাসূল যারা হয়তো ইবাদতে ত্রুটি থাকতেই পারে এটা আমি বাহাদুরি দেখাই না ইবাদতে ত্রুটি থাকতে পারে ইবাদত কিন্তু করাই লাগবে ইবাদত ছাড়া কিন্তু কোনো উপায় নাই ইবাদত ছাড়া কোনো ফকিরি নাই ইবাদত করাই লাগবে তারপরও বলি ত্রুটি থাকতেই পারে বন্ধুরে 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 আমার নূরের নবী কত সুযোগ আপনাকে আমাকে দিয়ে গেল জানেননি নামাজে দাঁড়াইলা নামাজে দাঁড়ান নামাজের বাহাদুরি দেখাইবেন নামাজে দাঁড়াইলে সারাদিন যেই কথা মনে হয় না সেই কথা মনে হয় হ্যাঁ কথা হুজুর কোন আর ইমাম কোন মুয়াজ্জিন কোন হগলের একই অবস্থা Producer, Redon HD হ্যাঁ Video. দেখবেন সারাদিন এক মাসে যেই কথা মনে করেন নাই নামাজে দাঁড়াইতে হঠাৎ এই কথা মনে হয়েছে কথা ঠিক কিনা আমার নবী যে বললো বুখারী শরীফের হাদিস লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব হুজুরি কলব সারা নামাজ হবে না এখন এই নামাজের অবস্থা কি দাঁড়াইছে নামাজে বোর চিন্তা করে নামাজে দাঁড়াইছে পুতের চিন্তা করে মেয়ের চিন্তা করে ছেলের চিন্তা করে ব্যবসার চিন্তা করে কথা কয় না ব্যবসার চিন্তা করে কিন্তু দাঁড়াইছে নামাজে এই নামাজ দিয়ে আপনি জান্নাতে যাইবেন গা এরপরে রোজা রাখে আল্লাহ কইছে মিথ্যা বলা যাইতো না রোজা রেখা সকল করা যাইতো না গীবত করা যাইতো না হারাম খাওয়া যাইব না এর একটাও বাদ যায় না তাহলে রোজাটাও হইল না নামাজ রে আমার মসজিদ একবার গন্ডগোল লেগে গেছিল ইমাম সাহেব আমি তো জুমা পড়াই ইমাম সাহেব আসরের নামাজ 4 রাকাত এই 3 রাকাত নামাজ পড়ে মাশাআল্লাহ সালাম ফিরাইলেস লাগিয়ে গেছে 2 গুরু ঝগড়া এক গুরু বইল নামাজ কম পড়েন না আর এক গুরু বইল না নামাজ 3 রাকাতই হয়েছে আর যারা এই আমার মতন একটু কম ইবাদত করেন না এরা নামাজ ওকে 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 মানে আর পড়বো না এরা যা হয়েছে আর এক বেলা কয় বড় উঁচা লম্বা মোড়া তাজা এই বেলাকার নামাজ 3 রাকাত হয়েছে
এখন মুসল্লি দোনো গ্রুপ এক হয়েছে। আচ্ছা আমরা তর্ক করতেছি একভাবে, কিন্তু এর ভাষা তো একটু বেশি উচ্চবাচ্য, এত বেশি শিলাইল কি লিগা? ভাই কি হয়েছে? নামাজ 3 রাকাত। কেমনে? আমার ঢাকায় 4টা দোকান আছে, আমি 4 রাকাতের নামাজে সবসময় এক এক দোকানের কথা এক এক সময় 1 রাকাতে মনে করি। আজকে 3 দোকানের হিসাব শেষ হয়েছে। নাউজুবিল্লাহ কইবেন না। আজকে 3 দোকানের শেষ হয়েছে, একটা হয় নাই। বুঝা লাইছি আমি নামাজ 3। এই নামাজের উপায় কি? বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আল্লাহ কোরআনে বলল ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জে, হজে যায় তোমরা ঝগড়া করতে পারবা না, অশোভন কোনো আচরণ করতে পারবা না, ফালতু ফালতু কথা বাক্য উচ্চারণ করতে পারবা না। আমার আল্লাহ কোরআনে বলল বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, যারা হজে গেছে জিজ্ঞাসা করে দেখবেন আল্লাহ নিষেধ করছে ঝগড়া করা যাইব না। লবণ তরকারিতে কম হইল, মুআল্লিমরে কিলাইতে যায় হাজি সাহেব লবণ কম কিনল করে, হ্যাঁ আমার চোখে দেখা লবণ কম হইল কা হুজুর। আজকে কই মাছ দিলেন কাঁচা? 100 ঘরের 100 মাইয়া পোলা গেছে হজে, কয়জনের মন্ডা জোগাইব হুজুরে? কেউ কয় আজকে কই মাছ দিয়ে, আর একজনে কইছে আজকে বোয়াল মাছ দিয়ে, আর একজনে কইছে হুজুর জামালের গোশত দিয়ে। জামালের গোশত উটেরে জামাল কয়, উটেরে জামাল কয়, জামালের গোশত দিয়ে। আর একবারে কইছে গরুর গোশত, তাজাটা পাওয়া যায় না, খালি ফ্রিজেরটা খাওয়া। এই 100, 150, 300 মানুষ এক একজন এক কথা কইলে এই বেড়ায় কি করব? আল্লাহ বলেছেন ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, হজ করতে যায় তোমরা ঝগড়া করবে না। এইটাই হাজিরা বেশি করে, ঝগড়াটাই বেশি করে। আল্লাহ কইছে অশোভন কোনো কথা বলবা না, এইটাও বেশি করে। কাবা শরীফের সামনে বইয়া বইয়া কয় আমনের ভোলায় কি আরে, কামার ভোলায় ইঞ্জিনিয়ারিং বইয়া রয়েছে কিন্তু কাবার সামনে। কয় কি অবস্থা দেশের? দেশের অবস্থা মোটামুটি 32 খানি জমিন কিনছে। কয়খানি? 32 খানি জমিন কিনছে, কাবার সামনে বইয়া বইয়া কয়। অথচ এই কাবার দিকে একবার তাকাইলে 20টা রহমত, একবার তাকাইলে 20টা রহমত, একবার তাকাইলে 20টা রহমত। হ্যাঁ এখনো 32 খানিরে 64 খানি বানাইতে চায়। অথচ দেশের থেকে বিদায় নিয়ে গেছে, আমি আইতে পারি না, কথা ঠিক কিনা বলে? দেশের থেকে কামতাছে, আমি আইতে পারি না, আইতে পারি, এই কথা বলে জায়গা। তাইলে হজটাও হইল না, তাইলে আপনার উপায় কি? কোরআন তেলাওয়াত করতে জানেন না, বা কেউ জানেন, কেউ আবার দেখানোর জন্য শোনানোর জন্য তেলাওয়াত করে। যেমন আমি ওয়াইজিন, এই ওয়াজটা যদি আপনাদেরকে খুশি করার জন্য না হয়, শুধু আল্লাহকে আল্লাহর রসুলকে খুশি করার জন্যই হয়, আর আপনারা খুশি হন বা বেজার হন তাতে আমার কিছুই আসে যায় না। এই খেয়াল যদি আমি পাগলার থাকে, কিয়ামতের ময়দানে কেউ আমারে না চিনলেও নবী আমারে সিনা মুবারকে টাইনা নেবে। বন্ধুরে তাইলে উপায় কি? নামাজও হইল না, রোজাও হইল না, হজও হইল না, যাকাত আপনি দিলেন না, কারণ 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা যাকাত কম নাই। 1 কোটি টাকা বহুত বহুত মানুষেরই আছে। 1 কোটি না, 5-7 কোটি টাকা অনেক লোকের আছে। 5 কোটি টাকায় 12.5 লক্ষ টাকা যাকাত। লুঙ্গি কিনে মাত্র 2 লাখ 3 লাখ টাকা, আর বাকিটা গেল কই? তাইলে যাকাতও হইল না, জান্নাতে যাইবেন কেমনে? জিকির করলেন মানুষকে শোনানোর জন্য, মসজিদ করলেন, অমুকে মসজিদ করছে নামের জন্য,
তাইলে মসজিদের এইটাও আপনার কবুল হইল না, কারণ আল্লাহরে খুশি করার জন্য করেন নাই। ইমাম গাজ্জালির কিতাবে এই সমস্ত কথা সুন্দর করে লেখা আছে। কি জানো, কিমিয়ায়ে সাআদাতের মধ্যে কোন কাজ কিভাবে করে মানুষ নামের জন্যই বেশি কাজ করে। যেমন এই ওয়াজটা আমি যে করতেছি, যদি আমার ওয়াজটা আপনাদেরকে নামের জন্য করি তাইলে এটা ওয়াজ কইরে গেলাম, কোনো কাজ হইল না। আর যদি আল্লাহ রাসূলকে খুশি করার জন্য করি তাইলে আমার অনেক লাভ হবে। বন্ধুরে তাইলে জান্নাতে যাইবেন কেমনে? নামাজ হইল না, নামাজ বাতিল, রোজা হইল না, রোজা বাতিল হইল, হজ হইল না, হজ বাতিল হয়ে গেল, যাকাত আপনি ঠিক মতো দিলেন না, তাইলে যাকাতও হইল না। ও বাবা, ও বাবা, ও বাবা, তাইলে আপনি জান্নাতে যাইবেন কেমনে? আমার নূরের নবী একটা শুভ সংবাদ দিয়ে গেছে, নামাজ তোর হোক বা না হোক, নামাজ তোকে পড়তেই হবে, রোজা তোর হোক বা না হোক, রোজা তোর রাখতেই হবে। কিন্তু আমি নূরের নবী একটা শুভ সংবাদ দেয়া যায়, সারা জীবনের একটা টার্গেট রাখবি, আমি নূরের নবীর রওজা মোবারকে, কদম মোবারকে আসতে। কারণ আমি নূরের নবী আমি নূরের নবী ওয়াদা দিয়ে গেছি, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ইবাদত যদি তোর কবুল নাও হয়, একটাবার যদি আমি রাসূলের রওজা মোবারকে এসে হাজিরা দিয়া যাইতে পারো, আমি নবী ওয়াদা দিয়েছি কিয়ামতের ময়দানে তোরে কেউ না চিনলেও আমি নূরের নবী তোরে চিনিয়া তোরে লইয়া জান্নাতে যাবো, আমি সুপারিশ করব। তাইলে ওই নবীরে দরকার আছে না নাই? আসলে সুন্দর করে বলুন, আছে না নাই? বন্ধুরে, এই জন্যই কবি নজরুল একটা গজল লিখে গেছে, কি যে ওই যে বলছিলাম প্রবাদ দ্বারা, সুখের সময় বন্ধু বটে, অসময় হায় হায় কেউ কারো নয়। কবি নজরুল গজলটা লিখে গেছে, দুঃখের দিনের দরদি মোর। দেখছেন, কবরে কেউ যাবে না, নবী কইছে আমি যাবো। কবরের মতো দুঃখের জায়গা কোথাও নাই, মনে রাখবেন কথাটা। হাসরের ময়দানে কোটি কোটি লোকের সাথে আপনার আমার দেখা হবে, দোজকের মধ্যে কোটি কোটি লোকের সাথে দেখা হবে, পুলসিরাতের পারে কোটি কোটি লোকের সাথে দেখা হবে, মিজানের কাছে কোটি কোটি লোকের সাথে দেখা হবে, কিন্তু কবরে কারোর সাথে দেখা হবে না। এই জন্যই আমি গজলে লিখছি, ওই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায়ও না। বলো, আমি চলে আমায় তোমরা বইলা যায়ও না, ডাইনে বামে মাটি আমার মাটি, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। এই গজলটা এই রমজানের আগের রমজানে আমি লিখছি, আমার নিজের জন্য লিখছি, আবার আপনাদের জন্যও লিখছি। বলে হুজুর কেন, কেমনে? আমি মাহফিলে যাব, যদি মনে হয় একবার আমি বললাম, একদিন তো আমার কাছে আজরাইল আসবে, যেই দিন আপনারা শুনবেন অলিউল্লাহ হুজুর আর দুনিয়ায় নাই, এরকম একটা দিন আমার আসবে না? কথা বলেন, আসবে না? এমন একটা দিন আমার আসবে, ওই দিনের কথা মনে করে এই গজলটা আমি প্রায় 1.5 বছর 2 বছর আগে লিখেছি। এই জন্য লিখেছি, আমি সরাইলের বাগে মদিনার দরবার শরীফের মাহফিলে গজলটা বলে গেলাম, যেই দিন এই দরবারের মানুষগুলি শুনবে যে অলিউল্লাহ হুজুর আর নাই, তখন আমার মনটা বলতেছে, যখন আপনার বাবার জন্য মার জন্য আপনি 2টা হাত বাড়াইবেন, হাত বাড়াই আপনি বলবেন, আল্লাহ আমার বাবারে মায়েরে তুমি মাফ করে দাও, আমার মন বলছে এই গজলটার কথা আপনার মনে হইতে পারে অলিউল্লাহ হুজুর তো গজলের মাধ্যমে দোয়া চাইয়া গেছে, যাব আমায় ভুইলা যাইও না। এখন আপনাদের জন্য কেমনে লিখছি, আপনারা আপনার স্ত্রীর সামনে গজলটা গুনগুনায়া গাইবেন, আপনার ছেলের সামনে গজলটা গুনগুনায়া গাইবেন, মেয়ের সামনে গজলটা গুনগুনায়া গাইবেন, নাতি নাতির সামনে গজলটা গুনগুনায়া গাইবেন। যেই দিন সত্যি সত্যি আপনি চলে যাবেন, ওই দিন আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা নাতি নাতনি গুলা মনে কইরা কাঁদবে, আল্লাহ আমার দাদা আমার নানা আমার বাবাই গজলের মাধ্যমে দোয়া চাইয়া গেছে, আমি চলে যাব, আমায় ভুইলা যাইও না। তাইলে সবাই বলে নিজের অন্তরে, রে ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মারহাবা মারহাবা
না ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা বাবা চলে যাব আমায় তোমরা বইলা যাইও না আমি মারহাবা আমায় তোমরা বইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাশাআল্লাহ ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা বাবারে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি বলো টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাই এত নিষ্ঠুর হবে মানুষ তা তো জানি না বলো এত নিষ্ঠুর হবে মানুষ তা জানি না ডাইনে বামে মাটি মারহাবা মাশাআল্লাহ ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা বাবারে ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা বাবা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না বাবা শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না বাবা শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আমার না ডাইনে বামে মাটি একটা কথা লোক জবান বন্ধ রাখেন না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ওই আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব মাশাআল্লাহ ভুইলা যাইও না ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা বাবা তোমার আমার আপনকে একটু শুনো না যিনি আপন তিনি কাদের সোনার মদিনা বাবারে আমার বাবারা রে আমার প্রাণের বন্ধুরা রে কবি নজরুল সুর মিলে গেছে দুঃখের দিনের দরদি মোর নবী কামলে ওয়ালা নবী কামলে কবি নজরুল এই হাদিসের খবর যে পাইছে সবাই পালাই আসবো নবী কবরে যাইব বাবারে বাবারে আমি মনে হইলে অনেক জায়গায় বলি বিদেশে বিগ্রামে যদি সফর করতে যাও সফর সঙ্গী হিসাবে একজন সাথী নিয়ে যাও কবর দেশে যদি তুমি যাত্রা করতে চাও মদিনার নবীর সাথে প্রেম করে যাও
বিদেশে গ্রামে যদি সফর করতে যাও, সফর সঙ্গী হিসাবে একজন সাথী লইয়া যাও। HD Media YouTube channel. Ya Rasulallah, Ya Rasulallah, Ya Rasulallah, Ya Nabi Allah, O Nur Allah, O Nur Allah. Ya Rasul, Ya Rasulullah, Ya Rasulullah, Ya Rasulullah, Ya Rasulullah. তোমার আমার আপন কে, হায় হায়, তোমার আমার আপন কে একটু শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। আবার তোমার আমার আপন কে একটু শুনো না, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। বাবা ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা, বাবা ওই নবীজির কাছে চলো হয়ে দেওয়ানা। ডাইনে এ মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। বাপজি রে, ওরে আমার মোহব্বতের বাইরা কোরআনে পায়া গেলেন, বাবাই ফলাইব তো মসজিদের হুজুর কেলা। কোরআনে আল্লাহ কইল মায় ফলাইব, তাইলে ইমাম সাহেব কেলা। ইমাম সাহেবের কথা তো কোরআনে দেশে নাই, ওই কথা কয় না কা, মানে হেরাজে আপনার আমার খেলে লয়ে যাই বোগা। বাবা মার কথাই আল্লাহ বলেছে, কিন্তু নূরের নবীর কথা কইছে, নবী তোমার আমার কাছে থাকবো। যারে আমি বিপদে পাবো হ্যারে স্মরণ করবো না, স্মরণ করবো কি ইমাম সাহেবের, যিনি আমার বিপদের কান্ডারি, আমি তারে স্মরণ করবো না, স্মরণ করবো এই ওনার। বন্ধুরে বন্ধুরে, ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা লাম্মা বাতাহু, প্রেম কারে কয় শোনো, ক্বালা লাম্মা বাতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يوصيه وركب رسول الله صلى الله عليه وسلم يمشي تحت راحلته فلما فرغ قال يا معاذ إنك عسى ألا تلقاني بعد عامي هذا أو لعلك أن تمر بمسجد هذا أو قبري فبكى معاذ جشعا لفراق رسول الله صلى الله عليه وسلم ثم التفت فأقبل بوجهه نحو المدينة إن أولى الناس بالمتقون من كانوا وحيث كانوا رواه مسند أحمد। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, মোহব্বতে বলুন মারহাবা। আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে, হে আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে।
তেরে পাগল বানাইয়া কই রইলা রে তুমি ভক্তেরে পাগল বানাইয়া কই রইলা রে আমার মুর্শিদ বাবা কে মেলা কাবা কই রইলা রে আমার মুর্শিদ বাবা কে মেলা কাবা কই রইলা রে ভক্তেরে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা প্রেমের মজলা আল্লাহ আল্লাহ তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার কথা মনে হইলে বুক ভাসে নয়নের জলে ওই জল দিয়া চরণ দুইখান ধোয়াইতাম রে বাবাজি ওই জল দিয়া চরণ দুইখান ধোয়াইতাম রে তেরে পাগল বানাইয়া কই রইলা রে আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে আমার মুর্শিদ কেবলা কাবা কই রইলা রে ভক্তেরে পাগল বানাইয়া কই রইলা রে বাবাজি ভক্তেরে পাগল বানাইয়া কই রইলা রে আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে আমার মুর্শিদ বাবা কেবলা কাবা কই রইলা রে ভক্তেরে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও মুর্শিদ চান তোমায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও মুর্শিদ চান আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি অন্ধ কপাল ময়ন্ধ ও পাইলাম না মুর্শিদের সঙ্গ আমি অন্ধ কপাল ময়ন্ধ পাইলাম না মুর্শিদের সঙ্গ আমি দিন কাটাইলাম কইরা রঙ্গ দিন কাটাইলাম কইরা রঙ্গ এখন কান্দি নিরহলে আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও মুর্শিদ চান আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ আল্লাহর ওলি মোহাম্মদি ফুলের কোহলিও মাশাআল্লাহ আল্লাহ 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 তাহাতে নাই টালি বালি তাহাতে নাই টালি বালি তার প্রেমে পাগল হলে আপনায় না পাইলে মাশাআল্লাহ আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও
মুর্শিদ চান আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ মারহাবা ভালো লাগলো আল্লাহ 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 আমি পাগলার নিদান কায়ালে না জানি কি এই কপালে গো মুর্শিদ কেবলায় সামনে থাকলে মুর্শিদ কেবলায় সামনে থাকলে ভয় করি না মরিলে আপনায় না পাইলে হায় হায় আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও মুর্শিদ চান আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ আশিকি বাবা আশিকি বাবা হামেশা বাবা কল্লা বাবা হাজার বাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারহাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Producer, Redon HD Video. Upload by Bangla HD Media YouTube channel.